ওই আল্লাহ বিয়াদিহিল মুলক, সমস্ত কায়নাতের রাজত্ব মালিকানা যার একক হাতে, আল্লাহ তাআলার হাতে। পুরা কায়নাতের রাজত্ব কার হাতে? আল্লাহ তাআলার একক হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি এই সমস্ত বিষয়ে পুরা সৃষ্টি পরিচালনায় একই মুহূর্তে তিনি পূর্ণ ক্ষমতাবান। পূর্ণ ক্ষমতাবান, একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান মানে কি? অর্থাৎ যিনি সিরিয়ালে করে এমন না, সবই উনি করে ঠিক আছে, কিন্তু সময় দিতে হবে ভাই, এমন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি সবটাই দেখি, কিন্তু আমার কি দিতে হবে? সময় দিতে হবে। না না, আল্লাহ তাআলা বলেন আমি একই সেকেন্ডে 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ সবটাই একই সেকেন্ডে একই মুহূর্তে পরিচালনা করি। এইটাই আমি যখন 7 আসমান ফেরেশতা হাঁটে দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটে তাও দেখি, একই সময় দেখি। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তারে রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে যেই প্রাণী তাকেও আমি তখনই কি দেই? রিজিক। মানে একই মুহূর্তে ক্ষমতা, পূর্ণ ক্ষমতা। ইনি হলো আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইটা হলো মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন সেই আল্লাহই তাহলে আগে নিজের শ্রেষ্ঠত্ব বলে নিছে। এই যে 2 কথা, 1 পুরা রাজত্ব কার? আল্লাহ। 2 পুরাটার উপরে তিনি কি একই মুহূর্তে কি ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতাবান। এবার বলছে সেই আল্লাহ তিনি তোমাদের জীবন, তোমাদের মরণ তিনি সৃষ্টি করেন। মরণ সৃষ্টি করেন কে? জীবন সৃষ্টি করেন কে? আল্লাহ। তাহলে তোমরা জীবন দিলেন যিনি, মৃত্যু দিচ্ছেন তিনি। মৃত্যু দিচ্ছেন যিনি, জীবন দিলেন যিনি। তোমরা কোনোভাবেই যার দেওয়া হায়াত, যার দেওয়া ঘন্টা মিনিট সেকেন্ড, যার দেওয়া জীবন তাকে ভুলবা কেমন? এটা কোনো যুক্তি হইতে পারে না। এজন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে জীবন মরণের এই আয়োজন, জীবন মৃত্যুর এই আয়োজন, একদিকে কেউ মরছে, আরেকদিকে মায়ের পেটে নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, এই সবটা আমি আল্লাহর আয়োজন, আমারই ব্যবস্থাপনা, আমি আল্লাহ তাআলারই ফয়সালা। আমি এটা কেন করি, কেন আমি জীবন দেই? একটা নির্দিষ্ট সময় পার করে আমি সবাইকে মৃত্যু দিয়ে দিচ্ছি, যাকে যেটুকু সময় দিছি। তাহলে এটা যেহেতু তোমার নিজের বন্টন না, তোমার মেম্বার চেয়ারম্যানেরও বন্টন না, তোমার মা বাবারও, আল্লাহ আমার 4 ছেলে, তারে 60 বছর বাঁচাইয়েন, ওরে 90 বছর, এর 40 বছর, এরম বন্টন করার কারো কোনো অধিকার আছে? আল্লাহ বলেন পুরা বিষয়টা যেহেতু আমার হাতে, অতএব তুমি আমার থেকেই শোনো আমি কেন দিলাম। আল্লাহ বলেন আমি দিলাম এটা দেখার জন্য যে আখিরাতের বিবেচনায় তোমাদের কার আমল কতটা সুন্দর। কিসের বিবেচনা? আখিরাতের। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আহসান তাফসীরের মধ্যে আছে আওরাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ফি তাআতিল্লাহ। অর্থ হলো আমি 2টা জিনিস দেখি, 1 আমার নিষিদ্ধতা থেকে কে কত বেশি ওয়ারা মানে পরহেজ করে, কে কত বেশি বিরত থাকছে, আর আমার আদেশ কে কত আগ্রহ ভরে পালন করছে। এলো একটা অর্থ। আরেকটা অর্থ আহসানু আমালার অর্থ আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির আমলের মধ্যে 2টা জিনিস দেখি, 2টা জিনিস এর ভিত্তিতে আমলটি সৌন্দর্য হয়, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। 1 নাম্বার হলো আসাহ, আমলটি আমার বন্ধুর তরিকা মোতাবেক সহি হলো কিনা, বিশুদ্ধ হলো কিনা, বুঝেন না? সুন্নাত মোতাবেক, নবীজির শেখানো মোতাবেক হলো কিনা। আর 2 নাম্বার আখলাস, আমি আল্লাহর জন্যই শতভাগ হলো কিনা। 1 হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো মতে হলো কিনা, আরেক হলো আল্লাহর সন্তুষ্টির জন্য শতভাগ হলো কিনা। এই 2 জিনিস যার আমলের মধ্যে আছে তার আমলই আহসান, সেটাই সর্বোচ্চ বিনিময় জান্নাত মিলবে। এই জন্য সুন্নাতবিহীন আমনের 200 রাকাত নামাজ পড়ে লাইছেন, কিন্তু আমনের অজুও হয় নাই, আপনার সূরা, কেরাত, দোয়া, আত্তাহিয়াতুও ভুল, তাব্বাতিয়া দাও ভুল, আমনের দোয়ায়ে মাসুরাও ভুল, আমনের দোয়ায়ে কুনুতও ভুল, আপনার
দুরূদ শরীফও ভুল। শব্দ হলো আত্তাহিয়াতু, আমনে কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এটা তো হইছে না। শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, তাইলে আমনে বলেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, জি না, এটা তো এক ডিজিটও আসবে না, মানে এটা তো আপনার ওইখানে কম্পিউটারে শোই করবে না, ওটা তো উঠবেই না ওইখানে, আপনি এটা তো হয় নাই কিছু। এই কথাটা আমরা বুঝাইতে পারি না। লক্ষ লক্ষ বাচ্চা মুসলমান মাঝ বয়সী, এদের হাতে সময় আছে, এরা আসরের পর থেকে গিয়া এসা পর্যন্ত চা দোয়ানে গপ মারে, টেলিভিশন দেখে, বেহুদা কথাবার্তা বলে, জিফুত নাতি নাতনির সাথে আড্ডা দেয়, কিন্তু অথচ ইচ্ছে করলে ওযু নামাজ সূরা কেরাত 2-4টা সূরা হলো ঠিক করতে পারতেন, কিন্তু খামখেয়ালি বললে বুঝতে চায় না, এই মাথা নোয়াইয়া বইয়া থাকবো। আর আপনার মানে কেউ বললে বলবো আসলে তো বুঝি, তো শিখলে তো ভালোই হইতো, আসলে হুজুররা যেটা কইছেন আসলে তো ভালোই কইছেন, কি করবো ভাই, পারি না, ও ওনার এই বয়স নাই মাশাআল্লাহ, কিন্তু বিড়ি খানার বয়স আছে, মানে এখনো বিড়ি খাইতে সমস্যা নেই, এখনো ভাত 3 বেলা পুরা খায়। এবার ভাতের পরে আবার যদি জিগাবেন আপনি আপেল খাবেননি, মালটা খাবেননি, সব খাইবে বলে, আবার ভাত খাইয়ে গিয়ে চা দোকানে আবার বন খায়, বিড়ি খায়, চা খায়। তো দুনিয়া যে আপনি এখনো ভোগ করা এক বিন্দু ছাড়লেন না, তো আখেরাতের কথা বললে আপনি এরকম কুমান কেন, 900 কথা বলেন কেন, কি মামুলি? অতএব আল্লাহ তাআলা এটা বলছেন আহসান হইতে হবে, আমল কি হইতে হবে বলেন? তাহলে যে নামাজ পড়ে না, যে ইবাদত করে না, সে তো দুর্ভাগা। আবার আমরা যারা করছি আমাদেরও খেয়াল রাখতে হবে আমাদের আমল আহসান হইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এই 2 আয়াতের অর্থ হলো, সংক্ষেপ কথা আল্লাহ বললেন, বান্দা আমি আবারও বলছি, তোমাকে ইবাদতের কথা, আমল সুন্দর করার কথা, তোমাকে জীবন দেওয়ার কথা, যেই আল্লাহ আমি বলছি, আমি আল্লাহ কিন্তু পূর্ণ ক্ষমতাবান, তোমারে আমি আমার ক্ষমতার একটা নমুনা শুধু দেখাই। আল্লাহ যেন বলছে যে তুমি আমার মাথার উপরে যে স্তরে স্তরে 7টা আসমান বানাইছি, ওটার দিকে একবার দেখো, ওইটা একবার দেখো, একবার না 1000 বার দেখো, দেখে তুমি গবেষণা করো, তোমার কাছে যদি মেশিন থাকে, যন্ত্রপাতি থাকে, ওইটা দিয়ে হলো দেখো যে আমার এই আসমানের মধ্যে কোথাও এক বিন্দু খুঁত, দাগ, স্পট, ছিদ্র, কোন রকমের অসামঞ্জস্য তুমি দেখো কিনা। তাহলে লক্ষ লক্ষ বছর ধরে যে আমি এক ভঙ্গে এই আসমান স্থাপন করে রেখেছি, সেটা দেখে কি আমি আল্লাহর শক্তি সামর্থ্যের কথা তোমার বুঝে আসে না? তোমার বুঝে আসে না? তুমি দেখো, আবার দেখো, ফারজি'ল বাসার, বারবার দেখো, বারবার আকাশে দেখো, উপরে তাকায় দেখো, প্রথম আসমানের সীমানা, প্রথম আসমানের ছাদ কোথায়? আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ মহাকাশ গবেষকরাও, বিজ্ঞানীরাও বের করতে পারে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আজও বের করতে পারে। এখনো যা কিছু এই সৌরজগৎ, এই সৌরজগতের যত কিছু, যত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জ, নিহারিকা, গ্যালাক্সি, কিতা কিতা যা কয় বিজ্ঞানীরা, মহাশূন্যের, মহাকাশের সব প্রথম আসমানের নিচে। এবারে প্রথম আসমান কত উপরে, এরপরে দ্বিতীয় আসমান কত ঊর্ধ্বে, তৃতীয় আসমান কত ঊর্ধ্বে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কত উপরে, সিদরাতুল মুনতাহা কত উপরে, এরপরে আরশ আজিম কত উপরে, তার উপরে মহান আল্লাহ তিনি কত উপরে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, তদুপরি দেখো আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে কোটি কোটি তারকারাজি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই এই আসমানটা, এই পৃথিবীটা তারকারাজি দিয়ে সাজায় দিয়েছি, প্রদীপমালা আলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি।
এবং এই প্রদীপ এই তারকারাজি থেকেই নির্দিষ্ট তারকা রেখেছি। কোন দুষ্ট শয়তান জিন যদি প্রথম আসমানের কাছে গিয়ে ফেরেশতাদের কথা শুনতে চায়, আমার বিধান শুনতে চায়, আমার কথা ফেরেশতাদের কাছ থেকে শুনতে চায়, তাহলে আমি তাদেরকে এই তারা খসাইয়া তাদেরকে তারা ছুঁড়ে তাড়িয়ে দিয়ে থাকি। এবং সমস্ত এই শয়তান দুষ্ট জিন তাদের জন্য আমি কঠিন আযাব রেখে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবী আমি সাজাইছি, আসমান আমি সাজাইছি, তারকারাজি আমি সাজিয়েছি, সবটার ক্ষমতা আমি রাখি। আমি তোমাকে জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি, আর আমি চাই তোমার সুন্দর আমল, সর্বোচ্চ আমল। অতএব আমাদের জীবন মরণ, আমাদের হায়াত, আমাদের বেঁচে থাকা, আমাদের সারা দিনের আয় উপার্জন, চলাফেরা, আমাদের জীবনের সমস্ত কিছুর মধ্যে মাকসাদ একটাই, আল্লাহকে চিনা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আর এখানেই শেষ মনে না করা, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ছেলেরা বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করা দরকার। বিশেষ করে তোমরা নওজোয়ান, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবীজি বলছে, যে ফজরের নামাজ পড়ে না, না শুধু যে ফজরের নামাজে মসজিদের জামাতে আসে না, রাসূল বলছে তাকে মুনাফিক। সাফ হাদিসে সে মুনাফিক। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, দুইজন সাহাবী বর্ণনা করছেন, নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিত দেখে। ফজরের নামাজে অনুপস্থিতি দেখে আমরা মুনাফিকদেরকে চিনতাম যে ওরাই মুনাফিক। নবীজি কাউকে ঈমানের ব্যাপারে সন্দেহ করলে ফজরের জামাতে তালাশ করতেন। যখন দেখতেন না 2 দিন 4 দিন, বলতেন আমি এমনটাই ভেবেছিলাম, অর্থাৎ মুনাফিক হবে, মুনাফিক। এজন্য ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিন নিয়ে ভাবেন, নিজের ছেলে, নিজের মেয়ে, স্ত্রী সন্তানদের দিন নিয়ে ভাবেন, দিন শিখেন। যারা যারা একদিকে ফাজাইল শুনলেন, একদিকে ওয়াজ শুনলেন, এটা যেমন গুরুত্বপূর্ণ, কম বেশি চেষ্টা করে একটু একটু সময় বের করে আপনাদের উচিত দিন শেখা। ওযু শিখেন, নামাজ শিখেন, 10টা সূরা শিখেন, রুকু সেজদা ঠিক করা শিখেন, আমল সুন্দর করা দরকার। আলহামদুলিল্লাহ, আমি আমার যে ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমাদের ওই মাদ্রাসায় আমরা প্রায় 115 শতক জায়গা কিনছি, একটা বড়, প্রায় 2,67,00,000 টাকা এই জায়গার দাম। আমার একটা উদ্দেশ্য ওইখানে যে আমরা আলহামদুলিল্লাহ বারবার এটা নিয়ে আমরা মিটিং করছি, ব্যবস্থাপনা করছি, যে মাদ্রাসাটাকে আমরা 2টা ভাগে ভাগ করছি। আমাদের এখন 500-র মতো ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এগুলো তো বাচ্চাদেরকে নুরানি, নাজেরা, হিপস, কওমি মাদ্রাসার কিতাবখানা এগুলো আমরা পড়াই। আমরা ওইখানেই ভিন্ন আলাদা আপনার আরেকটা ভবন, আলাদা ব্যবস্থাপনা এই বড় জায়গাটায় করতে চাচ্ছি। সারা বাংলাদেশে যত স্কুল কলেজের জেনারেল ছেলে আছে, কিশোর যুবক, বিশেষ করে অন্য বয়সীদের জন্য আমরা সারা বছর আলাদা ব্যবস্থাপনা, আলাদা শিক্ষক কর্মচারী রেখে বছরের যেই কোনো দিন যেটুকু সময় নিয়ে যে আসবে, 3 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, 1 দিন হোক, 30 দিন হোক, দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, কিছু না কিছু যে যেটুকু সময় নিয়ে আসবে অতটুকু দিন শিখবে। আলহামদুলিল্লাহ, গত বছরও আমাদের অল্প অল্প করে আমরা এটার ব্যবস্থাপনা করছি। প্রায় 500-র মতো স্কুল কলেজের ছেলে রেজিস্ট্রার্ড, একদম নাম লিখিত আমাদের মাদ্রাসায়, যারা 3 দিন করে থেকে ওযু নামাজ শিখছে। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা কোরবানির বন্ধে আল্লাহ চাহে তো আবারও করব 3 দিনের ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার একটা কাগজ আছে, হ্যান্ডবিল, এটা আপনাদের কাছে দিবে আমার ছেলেটা। এই হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে। আবেদনটা এইটাই যে অর্থাৎ আমাদের ওই মাদ্রাসার এই বড় জায়গাটা আপনার বড় সড়ো 1,07,00,000 টাকা এখনো বাকি আছে পরিশোধ। 1,60,00,000 টাকা এ পর্যন্ত দাম পরিশোধ করছি।
আল্লাহ চাহে তো আলহামদুলিল্লাহ। তো একটা মুসল্লা পরিমাণ জায় নামাজ পরিমাণ জমির দাম 4200 টাকা। এইটা একটা হিসাব করে আমরা বের করছি। অনেক আল্লাহর বান্দা নারী পুরুষ সারা বাংলাদেশে এই অংশগ্রহণ করছে। আপনাদের কাছে এই কাগজটার মধ্যে আমাদের বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আর এই কথাটা লেখা আছে, যদি কেউ 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ দান করেন আমাদের মাদ্রাসার এই জমিতে,